নিজের মায়ের যদি কুত্তা বাচ্চা খানকির বলায় দেশটা সর্বনাশ করছে, মায়ের যদি মায়ের যদি আমরা 13 তারিখ লকডাউন সফল করতে প্রস্তুত। এই কাছে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দাও। আবার বলছে তারা নাকি আরো কঠোর হবে আওয়ামী লীগের প্রতি। আর কত কঠোর হবে? আর কঠোর হলেই আওয়ামী লীগ পিছু হটবে, এই চিন্তা করছে তারা। চলুন আলোচনা করে দেখা যাক যে কি হতে যাচ্ছে 13ই নভেম্বর। আজকে নভেম্বরের 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ, যে 10 তারিখকে কেন্দ্র করে পরের 3 দিন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। 13 নভেম্বর ঢাকায় লকডাউনের ডাক দিল আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নভেম্বরের 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ, যে 10 তারিখকে কেন্দ্র করে পরের 3 দিন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং আওয়ামী লীগ সেই পথে হাঁটছে, এরকম ভাবনা দেশের মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা, অ্যাক্টিভিস্টরা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি, ভিডিও শেয়ার, এই কাজগুলো করছেন, এবং ওদিকে ভারতে অবস্থানরত জাহাঙ্গীর কবির নানক একের পর এক বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে এই কথাটা যখন বারবার বলছেন, তখন এক ধরনের শঙ্কা সাধারণ মানুষের মধ্যে কাজ করছে। এবং শঙ্কাটা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে কাজ করছে না, শঙ্কাটা পুলিশের মধ্যেও কাজ করছে। গতকালকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ঢাকার 50টি থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ পুলিশের মধ্যেও একটা বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। পুলিশ যে কোনো মূল্যে আওয়ামী লীগের যে কোনো তৎপরতা যেন রুখে দিতে পারে, তার জন্য পুলিশকে সদা সর্বদা, অর্থাৎ 24/7 তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। সরকারের ভিতরে হঠাৎ করে এই অস্থিরতা কেন? সত্যিই কি গোয়েন্দা রিপোর্টও এসেছে এরকম যে আওয়ামী লীগ 13 তারিখকে কেন্দ্র করে এবং তার আগের 2 দিন ব্যাপকভাবে, আগের 3 দিন 10, 11, 12 ব্যাপকভাবে তাদের শোডাউন, মিছিল, বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালানো, এই ব্যাপারগুলো তারা করবে, এরকম গোয়েন্দা রিপোর্টও কি পুলিশের হাতে চলে এসেছে? প্রশ্নগুলো কিন্তু আসে। গতকালকে আমরা যেটা বলেছিলাম, আমার দেশের একটা প্রতিবেদন, সাথে আনন্দবাজারের একটা প্রতিবেদন, দুটো প্রতিবেদন নিয়ে এই ব্যাপারে একটা ভিডিওতে বলেছিলাম, আমার দেশ কিছু সিগন্যাল দিয়েছে, এবং সেই সিগন্যালে আমার দেশ যদিও একেবারে কট্টরপন্থী আওয়ামী বিরোধী একটা গণমাধ্যম পত্রিকা, যে সেইটাও আমরা উল্লেখ করেছিলাম, কিন্তু তারা যে তথ্যগুলো দিয়েছিল, আওয়ামী লীগ যে প্রিপারেশন নিচ্ছে, সেগুলো যদি সত্য হয় তাহলে সেটা একটা ভয়াবহ অবস্থার দিকে যেতে পারে। আবার আওয়ামী পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখিগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই 3-4 দিনে করেছে, এই দায় চাপানোর জন্য সারা দেশে তৃতীয় কোনো একটা মহল বোমাবাজি করার, বিভিন্ন মানে জ্বালাও পোড়াও সাংঘর্ষিক ঘটনা তৈরি করার চেষ্টা করবে। আওয়ামী লীগের লোকজন দেখলাম এরকম লেখালেখিও করছে, আওয়ামী লীগের লোকজন যেন এই ব্যাপারে সতর্ক থাকে, এরকম তারা লেখালেখি করছে। তার মানে হচ্ছে যে ফেসবুকে, অন্তত ফেসবুক এবং ইউটিউবে অন্তত একটা উত্তেজনা, একটা যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনা তৈরি হয়েছে। সেই কারণে ঢাকার পুলিশ এবং 50টি থানা সদা সতর্ক অবস্থান নেবে, এরকমটা ঘোষণা করা হয়েছে। এবং সেনাবাহিনীর অর্ধেক সদস্য তুলে নেওয়ার ঘটনা ঘটলেও গতকালকে থেকেই সেনাবাহিনীর রাজধানীতে বিভিন্ন জায়গায় টহল, তারপরে হচ্ছে যে বিভিন্ন তল্লাশি, এই ব্যাপারগুলোও বেড়েছে বলে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে। কি হচ্ছে, পুলিশ কি ভাবছে? এদিকে এয়ারপোর্ট থেকে প্রবাসী, অর্থাৎ বিদেশ থেকে এসেই সম্ভবত তিনি ছাত্রলীগের নেতা, তাকে বিমানবন্দরে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার একটা ছবিও। 13 নভেম্বর ঢাকায় লকডাউনের ডাক দিল আওয়ামী লীগ। 13 নভেম্বর শেখ হাসিনার সাজার তারিখ ঘোষণা করবে আদালত। সেই দিন ঢাকায় লকডাউনের ডাক দিল আওয়ামী লীগ, ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক।
13 তারিখের পর যে কোনো দিন তাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে ওই ট্রাইব্যুনাল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মামলা শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেছেন, কোটা বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে 1400 মানুষকে হত্যা করা হয়। শেখ হাসিনার তাই 1400 বার ফাঁসি হওয়া দরকার। আপনার এই যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার আপনি আর যাই বলেন তারা পছন্দ করেন না, কিন্তু শেখ হাসিনা এরকম একটা ব্যক্তি, ও যদি বলে যে ওই মার্কায় ভোট দাও, মানে কেলা গাছ মার্কায় ভোট দাও, ওই কেলা গাছ মার্কায় 4 থেকে 5 কোটি মানুষ ভোট দিব। এদিকে নেত্রীর বিরুদ্ধে চরম ভাজা ঘোষণা করা হবে ধরে নিয়ে আওয়ামী লীগ 10 নভেম্বর থেকে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। এখন 24-এর পরে যারা মনে করে যে এই দেশে আওয়ামী লীগ বলতে কোনো শব্দই থাকবে না, তারা আওয়ামী লীগের রাজনীতির বুঝে না। আর এই সরকার যত বেশি থাকবো তত আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়বো। শেখ হাসিনারে ফেভারিট করার জন্য এই সরকারই যথেষ্ট, কারণ এই সরকার দেশ চালা এলোমেলো অগোছালো, তো ওই শেখ হাসিনা দিন দিন জনপ্রিয় হয়। ঠিক আছে, আমি মনে করি এই যে সামনে যেটা ইলেকশন, এটা আসলে ইলেকশন না, এটা টাকা খরচ করে এটা একটা বাতরামি আর ফালতামি। 12 তারিখ পর্যন্ত 3 দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মিটিং, মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দল। 13 নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। ওই দিন রাজধানীর জনজীবন স্তব্ধ করতে দেশবাসীকে আর্জি জানিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার এবং মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সহ একাধিক দাবিতে 13 নভেম্বর অফিস, আদালত, হাট, বাজার, স্কুল, কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। Professor Yunus is a killer. Hasina not a killer. We are proud for Hasina because she is a dynamic leader of Bangladesh. She is developed our country very much. So we are proud for Hasina. দলের এক নেতার কথায়, বন্ধ ধর্মঘটের মতো প্রচলিত শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে লকডাউন কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাখ্যা, ইউনূস সরকারের কবল থেকে রক্ষা পেতে তারা প্রতিবাদ হিসেবে 13 নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হতে আর্জি জানাচ্ছে। আজকে 9 নভেম্বর, গনে গনে মাঝখানে আর 3 দিন আছে। এই 3 দিন পরে আসবে 13 নভেম্বর, আর 13 নভেম্বরকে ঘিরে সরকার বনাম আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে আছে। ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা তারা 13 নভেম্বরকে মানে ঢাকা শহরকে লকডাউন করা, অর্থাৎ কার্যত স্থবির করে দেওয়া, অর্থাৎ অচল করে দেওয়া, মানে কোনো দোকানপাট খুলবে না, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে না। কেউ কেউ বলছেন সেই মানে কি বলা হয় যে ধরেন লগি বৈঠার যে আন্দোলন একবার হয়েছিল ওই টাইপেরই একটা ডাক দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।